এমন কিছু মেসেজ তারা গ্রহণ করবেন, রিসিভ করবেন, যেটা পরবর্তীতে এটা প্রশিক্ষণ আকারে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সাংগঠনিক জীবন সহ জীবনের পরতে পরতে যেন আমরা এগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। যুবকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা যেন কখনো বাতিলের কাছে মাথা নত পূর্বেও করিনি, বর্তমান করছি না, ভবিষ্যতেও করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. 36তম তাবলীগ ইজতেমা উপলক্ষে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। উপস্থিত রয়েছেন তাওহীদের ঝান্ডাবাহী দেশের অন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তার শুরা সদস্যবৃন্দ, সর্বোচ্চ ক্যাডার কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, জেলা, উপজেলা, এলাকা শাখা থেকে আগত কর্মীবৃন্দ, যুবক ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাবেশ আমাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। যথাসময়ে আমরা শুরু করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া দর্শন, রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া পথ পদ্ধতি, দাওয়াতি মূলনীতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে মান্য করার চেষ্টা করেই চলেছে। 1978 সালের 5 ফেব্রুয়ারি রবিবার থেকে ইনশাআল্লাহ কিয়ামত অবধি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই আবারও আমরা দোয়া করতে পারি, আল্লাহ যুব সংঘ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, যুব সংঘ যে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে, উদ্দেশ্য আপনি কবুল করে নিন এবং সারা জীবন কিয়ামত অবধি হক মেটানোর জন্য মানুষ কাজ করলেও, বাতিল মাথাচাড়া মাঝে মধ্যে দিলেও, বাতিল আমাদের উপরে কখনো কখনো তার চোখ রাঙানি দেখালেও, যুব সংঘ অতীতেও কখনো ভয় করেনি, বর্তমানেও ভয় করছে না। ইনশাআল্লাহ তার হকের দাওয়াত দেওয়া, হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত তার লক্ষ্যে অবিচল থাকবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টের পর থেকে, তার আগে বা বিশেষত 5ই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন ব্যক্তি, বর্গ, গোষ্ঠী তাদের সুর চেঞ্জ করেছিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত সহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, আর যে সমস্ত কর্মী বা দায়িত্বশীল রয়েছেন, তাদের সুর কখনো এক বিন্দুও টলেনি। ফালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যুব সমাবেশে আমরা কিছু মেসেজ নিয়ে যাব। আপনারা অবগত আছেন, যুব সমাবেশের উদ্দেশ্য হচ্ছে যুবকদের মধ্যে নিঃসন্দেহে এমন কিছু মেসেজ তারা নিয়ে যাবেন, এমন কিছু মেসেজ তারা গ্রহণ করবেন, রিসিভ করবেন, যেটা পরবর্তীতে এটা প্রশিক্ষণ আকারে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সাংগঠনিক জীবন সহ জীবনের পরতে পরতে যেন আমরা এগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, যুবকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। যুবকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। এগুলো মুসলিমরা বর্তমান সময়ে না বুঝলেও বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে, বিভিন্ন কর্মপদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে তারা কিন্তু আমাদেরই যুবকদেরকে কখনো কখনো বিভ্রান্ত করে ফেলে। এজন্যই আমরা বলে থাকি, প্রিয় ভাইরা, সংগঠনের মানোন্নয়ন পরীক্ষা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কেন এগুলো দেয়?
এগুলো কিন্তু আমাকে আপনাকে প্রশিক্ষিত করে যেন কেউ হক থেকে আমাকে আপনাকে টলাতে না পারে, সরাতে না পারে। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং সাংগঠনিক উন্নতি উত্তরোত্তর বৃদ্ধির জন্য আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা অবশ্যই আজকে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ থাকবেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারা কিছু মেসেজ দিবেন। এই মেসেজ অনুযায়ী এই আমরা আজকের যুব সমাবেশ থেকে যেন ফিরতে পারি, শেষ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে যদি বলি, পরিস্থিতির মূল্যায়ন, যুবকরা বিভিন্ন দিক বিভ্রান্ত হয়ে যখন বিভিন্ন দিক বিদিক ছুটছে, যুবকরা যখন কোন পথের অনুসারী হবে, কোন দিকে চলবে, আলহামদুলিল্লাহ আমরা আবারও বলতে পারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার লক্ষ্য, তার উদ্দেশ্য, তার মূলনীতি, কর্মপদ্ধতি সবকিছু আগের মতোই আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। স্মরণ করছি ইমাম শাফি রহিমাহুল্লাহর একটি উক্তি। ইমাম শাফি রহিমাহুল্লাহর এই উক্তিটি ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজি রহিমাহুল্লাহ আল জওয়াবুল কাফি এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন, নাফসুকা ইন লাম তাশগালহা বিল হক, হে বন্ধু, তোমার নফস যদি সত্যের প্রতি মশগুল না থাকে, সত্যের মধ্যে যেটা হক, যেটা সত্য, যেটা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ, এটার মধ্যে যদি তোমার হক নিমজ্জিত না থাকে, হে যুবক, হে বন্ধু, তাহলে বাতিল তোমাকে গ্রাস করবে, বাতিল তোমাকে ধ্বংস করবে। আজকে আমরা স্বাগত ভাষণে আবারও সবাইকে ইমাম শাফি রহিমাহুল্লাহর এই উক্তি দ্বারা আমরা এটাই বলতে চাই, আমরা যেন কখনো বাতিলের কাছে মাথা নত পূর্বেও করিনি, বর্তমান করছি না, ভবিষ্যতেও করব না। সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত যারা বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন, থাকবেন, আলোচনা করবেন, সারা দেশ থেকে তাবলিগ ইজতেমা উপলক্ষে দেশের জেলা, উপজেলা, এলাকা শাখা থেকে দায়িত্বশীল ভাইরা এসেছেন, কষ্ট করছেন এই যুব সমাজ বাস্তবায়ন করার জন্য। যারা মেধাশ্রম, বুদ্ধি বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ ভাইরা, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যুব সমাবেশ মহান রবের কাছে, তার কাছে কবুলিয়াত কামনা করছে। আল্লাহ আমাকে, আমাদের সকল দায়িত্বশীল বৃন্দ, যারা এর আগে যুবক ছিলেন, বর্তমান যুবক আছেন, যারা সাবেক হব, যেন আমরা আমাদের এই যৌবনকালকে প্রকৃত মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ